everyone, this is Priya. Welcome back to my another new vlog. সো আমি মাত্র ঘুম থেকে উঠছি, অনেক লেট হয়ে গেছে কারণ গতকালকে রাত্রেবেলা আমি 2 hours ধরে একটা টিউটোরিয়াল দেখতেছিলাম, বাট আমি ফাইনালি শিখতে পারিনি বিকজ এটা প্রপার কোনো কিছুই দেখলাম না। এনিওয়ে, এখন আমি হচ্ছে, বাই দ্য ওয়ে, আমি কিন্তু গতকালকে মাথায় তেল দিয়ে ঘুমাই গেছিলাম, খুব আরামে ঘুমাই গেছিলাম কারণ আমার গতকাল এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল। এই দেখো আমার বেডের অবস্থা, হোস্টেল লাইফ স্ট্রাগল। এই ছোট ফ্যানটা সবসময় আমাকে সামনে নিয়ে ঘুমাইতে হয় কারণ আমি ওই পাশে মাথা দিয়ে ঘুমাইলে কোনো ফ্যানই পাই না, ওখানে বরাবর নাই। আর ফ্যানটা এত পরিমাণে ছোট, প্লিজ ইগনোর দ্য ডার্টি ফ্যান, কারণ এটা কিছুদিন আগে ক্লিন করছে, আবার কেন জানি অনেক ময়লা হয়ে গেছে। আর এটা ক্লিন করার জন্য হোস্টেলে কথা বলে অনেক লং প্রসেসিং ওয়েতে করতে হয়, সো আবারও ক্লিন করে নিব, নো ওয়ারিস। তো এই হচ্ছে আমার অবস্থা, রুমটা এত ছোট, তার মধ্যে মানে এভাবে আমাকে ঘুমাইতে হয়। আমি গতকাল রাতে ঘুমাই গেছি রাত 2টায়। সব কিছু আমার এই আইপ্যাডের উপর চলে গেছে, চার্জও চলে গেছে। সো এটা এখন চার্জে দিব, কারণ এটাতে আমার ম্যাক্সিমাম টাইম স্টাডি করা হয়। আর সামনে আমার মিড টার্ম আসতেছে, আমি পড়াশোনা করতে হবে। মানে 2 hours ওয়েস্ট করেও আমি কালকে কিছুই শিখতে পারিনি, আমার এত মেজাজ খারাপ। আমি কিন্তু রাতে অলওয়েজ ঘুমানোর আগে রুমটা ক্লিন করে ঘুমাই, আই মিন ঝাড়ু দিয়ে ঘুমাই। সো আজকে সকালবেলা আমাকে ঝাড়ু দিতে হবে না, তাহলে হয় কি ঘুম থেকে উঠে খুব সুন্দর গোছা মানে পরিষ্কার একটা রুম দেখলে মনটাও ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। আর এটা আমার হ্যাবিট, ঘুমানোর আগে আমাকে রুম ঝাড়ু দিতে হবে, সেটা আমার বাসা হোক বা হোস্টেল হোক। হোস্টেলে থেকে অ্যাটলিস্ট কিছু গুড হ্যাবিট অ্যাডপ্ট করতে পারছি। এখন হচ্ছে গিয়ে 12টা 2 বাজে। এখন আমি একেবারেই ফ্রেশ হয়ে শাওয়ার কমপ্লিট করে আসবো, কারণ অলরেডি 12টা বেজে গেছে। আর এখন না করলে আই থিঙ্ক এটা হচ্ছে আমার প্রপার সময়, কারণ লেট যখন করে ফেলছে একেবারে সব কিছু কমপ্লিট করে স্টাডি করতে বসে যাব। আর আমার ডার্ক সার্কেল অনেক ভিজিবল জাস্ট বিকজ অফ কালকে রাতে আমি একটু ঘুমাইতে পারিনি। ইয়েস, অফকোর্স আমার ডার্ক সার্কেল আছে, বাট যেদিন রাত্রে ঘুমাইতে পারি না সব থেকে বেশি পরের দিন সকালবেলায় ভিজিবল হয়। সো ইয়া, অ্যান্ড মাথায় তেল দিছি, তো মাথায় তেল দিছি সেই চুপচুপা করে, এই জন্য আর একটু বেশি ভিজিবল লাগতেছে, সো ইগনোর মাই ফেস। আমি গোসল টোসল করে আসছি অনেকক্ষণই, তারপরে আমি রেকর্ড করতে পারিনি কারণ বাইরে অনেক নয়েজ হচ্ছিল। আর সকাল থেকে যেহেতু আমি কিছুই খাই নাই, এখন আমাকে খেতে হবে, যদিও বা আর একটু পরে লাঞ্চ টাইম। কারণ কারণটা আমি পরে বলতেছি যে আমি কেন ডিরেক্ট লাঞ্চ না করে আমি এখন এই ডিমটা খাবো আর সাথে খাবো এই কলাটা। আগে আমি ডিম একদমই পছন্দ করতাম না, বিশেষ করে এই সেদ্ধ ডিমটা আমার জীবনের মানে সব থেকে বড় শত্রু ছিল। আর এখন আমি ডেইলি সকালবেলা ডিমই খাই, একটা দুইটা। ওই যে ট্রান্সফরমেশন ফান্দে পড়িয়া বগা কান্দে, আমি তো এখন ফান্দে পড়ে গেছি। যেহেতু হোস্টেলে থাকি, ঠিক মতো প্রোটিন পাই না, অনেক সিক হয়ে যায়, এই জন্য মানে আমাকে বাধ্য হয়ে ডিম খেতে হয়। আর সব থেকে বড় আমার লাইফের এখন চেঞ্জ হচ্ছে যে আমি বাইরে এত পরিমাণে বাইরের জিনিস খেতে পছন্দ করতাম, লাইক ফাস্ট ফুড, ফুচকা, ঝালমুড়ি, স্ট্রিট ফুড যেগুলো আছে, বাট এখন আমি টোটালি অ্যাভয়েড করি জাস্ট বিকজ অফ কিছুদিন আগে আমি প্রচুর সিক হয়ে গেছিলাম। এখন হচ্ছে শুধু আমি খুঁজে খুঁজে বের করি কোনটা হেলদি ফুড, এইটাই। তো মানে লাস্ট দিনের একটা ঘটনা আমি শেয়ার করি। আমার ফ্রেন্ডরা সবাই ক্লাস, আমাদের ইউনিভার্সিটির ক্লাসের ব্রেক টাইম থাকে মাঝখানে, তো সবাই দেখি যে ফুচকা খাচ্ছিল। তো আমাকেও খাওয়ার জন্য বলতেছিল, আমি নট এ সিঙ্গেল ফুচকা, আমি একটা ফুচকাও নেইনি, আমি মানে খাইই নেই। আর তারপর আমরা হঠাৎ করে চোখে পড়লো পাশে একটা ডাবের দোকান, আমি দৌড়ে যেয়ে ডাব কিনে খাইলাম। মানে আই ডোন্ট নো, বড় হচ্ছি আমি অনেক, নাকি আসলে সিচুয়েশনে এই হচ্ছে অবস্থা। সো হ্যালো এভরিওয়ান, আমি তো শাওয়ার নেওয়ার পর একটু টুকটাক কাজ করতেছিলাম, তারপর আমাদের খাবার প্রোভাইড করে সেটাও আমি নিয়ে আসলাম। সেটা অফকোর্স এখানে প্রোভাইড করে না, আমাদের ফ্লোরে, সেটা হচ্ছে নিচে প্রোভাইড করে, সেখান থেকে নিয়ে আসলাম। আর আমি থাকি সেকেন্ড ফ্লোরে। সো এখন বাজে অলমোস্ট 3টা। আর আজকে আমার রুটিনটা একদম ওলটপালট হয়ে গেছে, কারণ সকালবেলা খাবারই খেয়েছি আমি দুপুরবেলা। আজকে আমাদের ফ্রাইডে, সো এখানে আছে সাদা পোলাও আর মাংস, যেই মাংসটা আমি বাসা থেকে এনেছিলাম।
সো এখানকার হচ্ছে বিফ আমার আজকে খাইতে একদম ইচ্ছা করতেছিল না, আমার প্রচুর মাটন খেতে ইচ্ছা করতেছিল। আর বাসা থেকে এনে আমি ফ্রিজেও রেখেছিলাম, সেটা আমি বের করে গরম করতেছিলাম, সেই কাজটা এতক্ষণ আমি করছিলাম। গরমে আমার অবস্থা পুরা শেষ। মাত্র লাঞ্চ করে উঠলাম, তারপর আমার হঠাৎ করে কোনো ফ্রুটস খেতে ইচ্ছা করলো। রুমে দেখি যে মালটাটা আছে, তাই মালটাটাই আমি কাটার প্রিপারেশন নিচ্ছিলাম। আর এর মধ্যেই দেখো বাহিরের কি অবস্থা, এত মেঘ করেছে আর বৃষ্টি আসবে। আমার তো এরকম ওয়েদার অনেক বেশি পছন্দ। সকাল থেকে যে গরম ছিল, সো এখন তো পুরাই ঠান্ডা। সো এভরিওয়ান, তোমরা আমাকে দেখে বুঝতে পারতেছো যে আমি রেডি হয়ে গেছি, কোথাও একটা যাব। ইয়েস, আমি হচ্ছে একটু সুপার শপে যাব। অ্যাকচুয়ালি আমার কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো রিস্টক করতে যাব। সো আর এটা না আমার নতুন হেয়ার স্টাইল, মানে আমি রিসেন্টলি এটা প্রচুর করতেছি। আমি জানি না এটা আমার ফেসের সাথে যাচ্ছে কিনা, তোমরা কমেন্ট করে বলো তো। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। খুবই কমফোর্টেবল একটা কুর্তি পরছি। সো ইয়া, এসে তোমাদের সাথে দেখাও। সো হাই এভরিওয়ান, আমি মাত্র শপিং করে হোস্টেলে ব্যাক করছি। অ্যান্ড হোস্টেলে ব্যাক করে জাস্ট চেঞ্জ করছি। আর আমার বেডটা একটু ঠিকঠাক করছি, কারণ বাহিরে গেলেই দেখা যায় যে বেডের উপর সব কিছু ফালাই দিয়ে চলে যায়। তো আমি এখন দেখাই যে আমি কি কি শপিং করছি। খুবই ছোট দুইটা জিনিস কিনতে গেছিলাম। সো ফার্স্ট ওয়ান ইজ এইটা। এই ফেস ওয়াশটা যে আমার কত বেশি দরকার আমি কি বলবো আমি জানি না। তো ফাইনালি পেয়ে গেছি। আর কি বলবো, এটার দাম অনেক বেড়ে গেছে, এটা না আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। এনিওয়ে, স্কিনে এটাই ভালো স্যুট করে, সো এটা ইউজ করতে হয়। অ্যান্ড সেকেন্ড প্রোডাক্ট ইজ দিস ওয়ান। মানে হোস্টেলে থেকে থেকে আমি পুরা সাংসারিক হয়ে গেছি। এখন আমি বুঝি যে এগুলো ছাড়া চলা যে কতটা টাফ। লিটারেলি এটা ছাড়া আমি প্লেটলেট কিছুই ধুইতে পারতেছিলাম না। সো এটা কিনে আনছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু ফ্রেশ হব, নতুন ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ হব। কারণ আমার আগের ফেস ওয়াশটা টোটালি শেষ। আমার মানে আবার ইউজ করার মতো একটুও ফেস ওয়াশ বাকি ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে যেয়ে আগে এটা কিনে আনছি। আমি ফ্রেশ হওয়ার পরেই যেটা করব সেটা হচ্ছে যে ঝটপট করে পড়াশোনা করতে বসবো। কারণ আজকে আমি সারাদিনে কিছুই পড়াশোনা করিনি। আমি বলব না যে এটা আমার একটা খুবই প্রোডাক্টিভ ডে গেছে, খুবই লেজি অ্যান্ড স্লো একটা ডে গেছে। অ্যান্ড ঠিক আছে, এটা মাঝে মাঝে যাওয়া উচিত, কারণ প্রেশার তো থাকবেই। আর আমি ইচ্ছা করে আসলে চাইনি এরকম একটা ডে স্পেন্ড করি, বাট হয়ে গেছে, ইটস ওকে। আর ভ্লগটা কন্টিনিউ করব না, এটা এই পর্যন্ত রেখে দিব। দেখা যাবে যে এটা আরও যদি কন্টিনিউ করতে থাকি আমার আর পড়াশোনাও হবে না, কারণ অলরেডি অনেক বেজে গেছে। এর মধ্যে আবার পড়াশোনা করতে হবে, ডিনার করতে হবে, অ্যান্ড আবার নেক্সট ডে ইউনিভার্সিটি আছে, সেটা প্রিপারেশন নিতে হবে। So that's it for today. See you in another vlog, and don't forget to subscribe my channel. প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে হয়তো বা আমি আরেকটু মোটিভেট হব নতুন নতুন vlog করতে। So that's it for today. See you in another vlog. Till then, take care. Allah Hafiz. Bye bye.